হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি। এদিকে আমি পেঁপে সেদ্ধটা দিয়ে ভাতটা মেখেছিলাম। বাবু এসে মনে করলো যে এটা কি না টেস্টি। ও আমাকে বললো আমাকে এক গাল দাও তো। তো ওকে দেওয়ার পর ও তো আর নিল না, চলে গেল। তারপর এই যে ডাল দিয়ে আর উচ্ছে আলু ভাজা করেছিল মা, ওটা দিয়ে ভাত খাচ্ছিলাম আর বারবার করে পেছনে তাকাচ্ছিলাম। তার মানে অসীম কাকু ডাকছিল সবাইকে, সবাই চলে আসো, কে কি নেবা। তো ছোটবেলায় তো অসীম কাকু আসলেই তো আমরা সবাই মিলে ঘিরে ধরতাম। মুখি দোয়া তো দিদা জন্য এটা নিতে পারতিস। দিদা পরে না, পছন্দ করছে না মনে হয়। ও কাকু তুমি বের করে দাও। নেল পালিশ আমি পেলাম না ওর মধ্যে। ওই ওই এছাড়া আর নেই। আজকে নেই তো, আজকে এগুলো নিতে এগুলো ভালো কালার। ধুস, সুন্দর সুন্দর। হ্যাঁ তাই তো। এ কত করে? 100 টাকা, 20 টাকা। এগুলো 20 টাকা, এগুলো 30 টাকা। বানানি দাম, বোতলটার দাম কত? হ্যাঁ বোতলের দাম কত? বোঝে না এরা। বোতল ঢাক দিও, তার দাম কত? বোতল এটা নে, এত দিদা জন্য এটা নে। হ্যাঁ। বলতে বলতে দাদা আমি ভাত খাবো, তো তুমি যদি খাও। এটা দেখো তো কালার কেমন। হাত দে। দে আমাদের। দারুন, দারুন না? দারুন লাগে। হেভি লাগে। অসীম কাকু আজও সেই ছোটোবেলার মতো থেকে গেছে। ওনাকে কোনো পরিবর্তনই হতে দেখলাম না। ছোটোবেলায় অসীম কাকু আসার দিনটা আমাদের কাছে একটা অন্যরকম দিন ছিল। আর জানো তো ছোটোবেলায় অসীম কাকু আসলেই মাকে খুব জ্বালাতন করতাম, এটা কিনে দাও সেটা কিনে দাও। আজকে আর মাকে জ্বালাতন করলাম না, বরং মাকে জিজ্ঞাসা করলাম তোমার কী লাগবে তুমি নিয়ে নাও। উনি সামান্য একটা টিপ নিল। তুমি কিছু নিবা? আমি তো দিদা ওই ফোট টাকা তাই নেবো না। ছোটোবেলায় যে কাজটাই করতাম সেই কাজটাই মনে করতাম কি ভালো কাজ। তো এখনও ছোটোবেলার মতো সেই কাজটাই করলাম। খাবার ফেলে রেখেই চলে গেলাম নেল পালিশ কেনার জন্য। কাকু এই নেল পালিশগুলো পরিয়ে দিয়েছিলো, কিন্তু ফাইনালি আমি এই কালারটা নিয়েছিলাম। তারপরে দেখো যে ভাতটুকু রেখে গেছিলাম সেগুলো খেয়ে নিচ্ছি। আর মা তারপর রান্না করেছিল শিঙি মাছের ঝোল আলু দিয়ে, সেটাও মেখে খেয়ে নিচ্ছি। আর একটা কথা শেয়ার করি, ছোটোবেলাতে নাগিন ডান্স কিন্তু প্রত্যেকটা ব্যাপারেই করতে হতো। এই আইসক্রিম খাওয়া নিয়েই বলো না কেন, আর সাদা জিনিস কেনা নিয়েই বলো না কেন। আর আইসক্রিম কিনতে গেলেই তো ড্রেনের জল, তারপর ওরা ছেলে ধরা আইসক্রিম দিতে গিয়ে হাত টেনে নিয়ে চলে যাবে, নানান রকমের কথা কিন্তু শুনতেই হতো। তোমরাও কি এরকম শুনেছো? আর একটা কথা, সবাই কিন্তু একটু কমেন্টে জানিও অসীম কাকুকে তোমরা কে কে চেনো। ছোটোবেলা মানেই একটা অন্যরকমের আবেগ, কি বলো তোমরা? তোমাদেরও কি তাই মনে হয়?